নমস্কার, পটন নিউজে আপনাদের স্বাগত। দুপুরের ফ্লাইটে মুম্বাই হয়ে গোয়া উড়ে গেল ইস্ট বেঙ্গল। গোয়াতে ইস্ট বেঙ্গল ক্লাবের পৌঁছাতে সন্ধ্যাবেলা হয়ে যাবে, কিন্তু কারা গেলেন গোয়াতে? ইস্ট বেঙ্গল মিডিয়া টিমের সঙ্গে দমদম বিমানবন্দরে যখন টিম ছিল তখন যোগাযোগ করা হলে জানা গেল দলের সঙ্গে চোটের কারণে যাচ্ছেন না সল ক্রেসপো এবং আনোয়ার আলী। সল ক্রেসপো এবং আনোয়ার আলীকে কবে পাওয়া যাবে, জানুয়ারি মাসে তারা আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দিন 15 আগে তাদের মাঠে নামার কোনো সম্ভাবনা নেই। সাসপেন্ড থাকায় সৌভিক চক্রবর্তীকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়নি। পুরনো বিদেশিদের মধ্যে ক্লেটন সিলভা এবং হেক্টর দুজন থাকলেও তারা খেলবেন কিনা নিশ্চিত নন। ইউএসতেও পুরো ফিট নন। একমাত্র ভরসা আছেন হিজাজি, যিনি আবার নিজের পুরনো ছন্দে নেই। সাইড ব্যাক পজিশনে দেখা যেতে পারে নিশু কুমারকে, কারণ হেক্টর যদি একান্তই খেলতে না পারেন বা তাকে মাঝ মাঠে শেষ পর্যন্ত কিছুক্ষণের জন্য নামানো হয়, তবে নুঙ্গাকে স্টপার খেলানো হবে হিজাজির সঙ্গে। মাঝ মাঠে একমাত্র ভরসা দিতে পারেন জিকসান সিং, নন্দ কুমার এবং নায়রাম মহেশের পজিশন বদল হতে পারে। এই ম্যাচে সল ক্রেসপো, যিনি দলের ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে খেলতেন, সেই জায়গায় নায়রাম মহেশকে দেখা যেতে পারে। নন্দ কুমারের প্রান্তিক বদল হতে পারে। নন্দ কুমার বাঁ প্রান্তের খেলোয়াড়, তাকে ডান প্রান্তেও ব্যবহার করা যেতে পারে। এরই মধ্যে উঠে আসছে চাকু মান্ডির নাম। তিনি কি ম্যাচ টাইম পাবেন? জেসেন্টিকে, সায়ন ব্যানার্জিরা রয়েছেন দলে। ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুসো হাফ ফিট খেলোয়াড়দের ওপর ভরসা রাখবেন নাকি তরুণ ফিট প্লেয়ারদের উপর ভরসা রাখবেন গোয়ার বিরুদ্ধে, সেটাই এখন দেখার। গোয়া ইন্ডিয়ান সুপার লিগে 2 নম্বরে আছে। সাদিকু তাদের প্রধান খেলোয়াড়। দুই প্রান্তে রয়েছেন ব্যান্ডন এবং ইয়াসির এখন জাতীয় দলে নিয়মিত সুযোগ পান। বরিস সিংকে এখন রাইট ব্যাক খেলানো হচ্ছে। সন্দেশ সিংগান এবং ওডেই রয়েছেন দুই স্টপার। জয় গুপ্তা রয়েছেন বাঁদিকে। একমাত্র একটু অনভিজ্ঞতা রয়েছে গোলকিপার পজিশনে। ঋত্বিক তিওয়ারি বলে একটি ছেলেকে খেলাচ্ছে গোয়া, নতুন ছেলে। 9টি ম্যাচ খেলেছেন চলতি মরশুমে। দূরপাল্লার শট কি নিয়ে কি তাকে চমকে দিতে পারবেন নায়রাম মহেশ, নন্দ কুমাররা, সেদিকে আমাদের নজর থাকবে। ডাকিচ আছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। ইকেরও রয়েছেন গোয়া দলের। কখনো ইকেরকে খেলানো হচ্ছে, কখনো ডাকিচকে খেলাচ্ছেন। ম্যানুয়েল মার্কুয়েস এবং টেভেরা বলে একটি ছেলে আছে, ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলছেন কার্ল ম্যাকহাগের সাথে। এই ছেলেটির দিকেও কিন্তু নজর থাকবে। মাঝ মাঠে দখল নেওয়া ইস্টবেঙ্গলের পক্ষে খুব মুশকিল। যে টিম নিয়ে ইস্টবেঙ্গল গোয়া উড়ে গেল, সেই প্রেক্ষিতে কিন্তু বলাই যাচ্ছে প্রায় মিনি হসপিটাল ইস্টবেঙ্গল। খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে এই লাল হলুদ শিবির এই মুহূর্তে। এরই মাঝে ইস্টবেঙ্গল ক্লাব আজ বিকেলে সন্তোষ ট্রফি জয়ী দলের খেলোয়াড়দের সংবর্ধনা দিচ্ছে।